আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। একটি বিষয় না বললেই নয়, আমরা দেখতেছি ইফতারের সময় আমরা অধিক পরিমাণ খাবার আয়োজন করে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে রমজান মাস আমাদের মাঝে কি জন্য এসেছে। রমজান মাস আমাদের মাঝে এসেছে যে অন্যের ক্ষুধা, গরিবের ক্ষুধা যাতে আমরা অনুভব করতে পারি। ক্ষুধা অনুভব করে যাতে আমরা অপরের ক্ষুধা নিবারণ করে সামাজিক বন্ধন যাতে অটুট থাকে, সেই হিসাবে যাতে আমরা নিজেদেরকে ব্যবহার করতে পারি। সেই কালচারটা, সেই শিক্ষাটা যাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ভিতরে আমরা ক্যাপচার করতে পারি। কিন্তু আমরা দেখা যায় সবসময় আমরা নিজে কিভাবে খাবো, নিজে কিভাবে অধিক খাবার, সারাদিন একটু রোজা রাখি, ইফতারে এত পরিমাণ ইফতারি জড়ো করা হয়, দেখা যাচ্ছে অনেক ইফতারি কিন্তু নষ্ট হয়ে যায়। অতএব আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমার বাড়ির পাশে, আমার পাশের প্রতিবেশীরা তারা কি দিয়ে ইফতার করতেছে। এই সমাজে এখনো অনেক মানুষ আছে যারা সামান্য পানি দিয়ে বা সামান্য একটু চিড়া ভিজিয়ে ইফতার করে। কিন্তু আমরা দেখা যায় ৫-৬ রকমের ১০-১২ রকম শুধু ফলের আইটেমই থাকে আমাদের মাঝে। অতএব আমরা নিজেরা ইফতার করব, ভালো আল্লাহ তৌফিক দিচ্ছে করেন, কিন্তু অন্যটা যদি একটু খবর রাখি, প্রতিবেশীর যাতে একটু খবর রাখি, তাদের কি অবস্থা, তারা কিভাবে তাদের রোজাটা পালন করতেছে। শুধু নিজে খাবো, আবার এক পার্টি এখন বলে যে রমজান মাসে যত খাও কোনো হিসাব দেওয়া লাগবে না। এই ব্যাপারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র কোরআন তেলাওয়াত এবং নামাজরত অবস্থায় থাকা প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে, সব কিছুর হিসাব দিতে হবে। অতএব আমরা এটা যাতে ভুলে না যাই যে রমজান মাসে যত কিছু খাই আমাদের হিসাব দেওয়া লাগবে না। আমরা খাবো ঠিক আছে, কিন্তু আমরা অপরকেও যাতে মুখে খাবার তুলে দিতে পারি, সেই কালচারটা যাতে আমরা এই রমজান মাসে সেই শিক্ষাটা নিতে পারি। রমজান মাস প্রশিক্ষণের মাস। এই মাসে আমরা পাপ পঙ্কিলতা থেকে নিজেদেরকে দূরে রাখি, আমরা বিভিন্ন অপকর্ম থেকে নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করি, এবং এটা যাতে বাকি ১১ মাস আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে যাতে প্রতিফলন ঘটতে পারে, সেটাই হলো রমজান মাস। অতএব আমরা শুধু নিজে খাবো, নিজে রোজা থেকে ইচ্ছা মতন খাবো, এটা যাতে না হয়। পাশের লোক কী খাচ্ছে, কিভাবে তারা রোজা রাখছে, কিভাবে তাদের রোজাটা খুলতেছে, সেটা আমরা একটু খেয়াল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজার সামাজিক গুরুত্বটাকে বোঝার তৌফিক সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।